গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা। চট্টগ্রামে কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। জাকারিয়া হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের কলসি দিঘির পাড়ে অবস্থিত বশির মাহমুদ রোডের উত্তর পার্শ্বে পবিত্র ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬। শুক্রবার ৩রা এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই বক্তারা মত প্রকাশ করেন। সেই কোমলমতি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই, যারা খেলাধুলায় অংশগ্রহণ করে বিজয় অর্জন করেছে এবং যারা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে তাদের পুরস্কার নেওয়ার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি অন্যান্য সকল শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছর যেন তারা আরো ভালো কিছু করতে পারে। এই কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষক যারা তাদের আন্তরিকতার সহিত তাদেরকে সঠিক মেধাবী হিসেবে তারা তৈরি করার জন্য, সবসময়ের জন্য তাদের প্রচেষ্টা থাকে। এই কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ ইবতেদায়ী এবং দাখিল পরীক্ষায় শতভাগ পাশের নিশ্চয়তা আমরা অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ দ্বারা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা তারা নিশ্চিত করেছে। এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার গুণগত মান দিয়ে নয়, সবকিছু মিলে আজকের যে বার্ষিক অনুষ্ঠান, হয়তো অনেক সরকারি বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তার ব্যতীত আমার মনে হয় এই বেসরকারি কিন্ডারগার্টেনের মাধ্যমে মাদ্রাসাগুলো যে পরিচালিত হয়, কোন মাদ্রাসা এমনি ভাবে এত অল্প সময়ের মধ্যে যে একটি অনুষ্ঠান সুন্দরভাবে উঠিয়ে গেছেন এবং সত্যিকারে বিভিন্ন ইভেন্টে যারা প্রতিযোগিতা করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মতন ব্যবস্থা করেছেন। তার জন্য এই প্রতিষ্ঠানের যারা পরিচালনা পরিষদ আছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ছাত্রছাত্রীদের ভিতর থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছ, আমি তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। তার চেয়েও বেশি ধন্যবাদ জানাই যারা এই প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারো নাই তোমাদেরকে। কারণ তোমাদের ভিতরে আরো স্পৃহা তৈরি করতে হবে, কঠোর সাধনা অধ্যবসায় পরিশ্রম করতে হবে। আগামী বছর এরকম টাইমে যে প্রতিযোগিতা আয়োজন করা হবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবছরে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে তোমরা পিছনে ফেলে তোমাদের ভিতর থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে। বিশেষ করে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন আমাদের মিরাজ মাহমুদ স্যারকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে মাদ্রাসার যে ক্রাইটেরিয়া, মাদ্রাসার যে দক্ষতা, যোগ্যতা, যে আমাদের যে প্রতিষ্ঠানে কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন, যেগুলা দক্ষ, প্রশিক্ষিত এবং যোগ্য, যাদেরকে আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞ এই শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের কাছে যে তারা এত সুন্দরভাবে যেমনটা লেখাপড়া করাচ্ছেন তেমনটা তাদেরকে খেলাধুলাও উৎসাহ করেছেন। আজকে কথাটা আমি আবারও বলছি এই কারণে
যেটা আপনারা এখানে বসে উপভোগ করেছেন, চেয়ারের উপরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, যেটা বাংলায়ও বলে, ইংলিশেও বলে, আমার আরবিতেও বলে, এটা আসলে কম পরিশ্রমের ফল নয়। এটা আপনাদের সহযোগিতা, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা এবং আমাদের পরিচালনা পর্ষদের একটা অংশ, যারা আমরা চেষ্টা করেছি উৎসাহ দেওয়ার জন্য, আমরা পরামর্শ দিয়েছি। আমরা কিন্তু কাজটা করিনি, কাজটা করেছে পূর্ববর্তী শিশুরা, আর করাইছেন কারা? শিক্ষক শিক্ষিকারা। তো সেই জন্য আমি শিক্ষক শিক্ষিকাদেরকে আরো আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত কষ্ট করেছেন, যে আজকে অনেকগুলো ইভেন্ট তৈরি করেছেন। আমরা জানি আজকের শিশুর আগামী দিনের ভবিষ্যৎ, তারাই দিবে আগামী দিনের জয়গানের ধ্বনি। তাদের জয়গানে মুখরিত হয়ে হাজার হাজার মানুষ পথে প্রান্তরে, মাঠে ঘাটে, এমনকি ক্ষেত খামার থেকে উঠে আসবে তাদের সেই জয়ধ্বনিতে। এই সকল শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে এবং এই নেতৃত্বের সারথি হতে পেরে কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সকল সদস্যবৃন্দ আমরা সপরিবার গৌরবান্বিত। মাদ্রাসা থেকে প্রত্যেক শিক্ষার্থীর কাছে একটা মেসেজের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দেওয়া হয়, যদি কোনো শিক্ষার্থী কোনো শিক্ষার্থী অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাদেরকে মেসেজ দেওয়া হয়। বিশেষ করে আপনারা মেসেজগুলো একটু চেক করবেন। আরো একটা বিষয়, এটা আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের পড়তে দৈনন্দিন যে ডায়েরিটা দেওয়া হয়, বিশেষ করে যে ডায়েরিটা দেওয়া হয়, এই ডায়েরিটা আপনারা একটু চেক করবেন, ডায়েরিটা একটু দেখবেন। এই ডায়েরিটার বিষয়ে যদি আমাদেরকে দেখতে পারেন, তাহলে আমরা ওই বিষয়ে বুঝতে পারবো যে না, এই সাবজেক্টে এই সমস্যা। তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক। কোরআনের আলোয় আলোকিত প্রজন্মই হবে আগামী দিনের সুশাসন ও নৈতিকতার ভিত্তি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ দিদারুল ইসলাম বাদশা। সভাপতিত্ব করেন কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের সভাপতি মোহাম্মদ আজমউদ্দিন। প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানমুন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মল্লিক, ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন বশির এবং ক্যাম্পাস প্রধান মোহাম্মদ মিরাজ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরাতুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবু রায়হান পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমেই সমাপ্তি ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে। আমরা অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। সবার অনেক আনন্দ হয়েছে, এটা আমরা নিজেরাই দেখতে পাইছি। তো আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা ভালো হয়েছে।